হ্যালো স্টুডেন্ট, আজ আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেল অথবা অংশকোণ অধ্যায়টির কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, tan বিটা বাই 2 ইকুয়াল টু 4 tan আলফা বাই 2 হলে প্রমাণ করো tan বিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু 3 সাইন আলফা বাই 5 মাইনাস 3 কস আলফা। আমরা গিভিন যেটা দেওয়া আছে সেটাতে লিখলাম tan বিটা বাই 2 ইকুয়াল টু 4 tan আলফা বাই 2। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাঁ দিকে যেটা আছে সেটা লিখলাম tan বিটা মাইনাস আলফা বাই 2। এটাকে আমি লিখতে পারি tan 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে হচ্ছে বিটা বাই 2 মাইনাস আলফা বাই 2। তাহলে tan a মাইনাস বি এর ফর্মুলা পড়বে, a মানে হচ্ছে বিটা বাই 2 এবং b মানে হচ্ছে আলফা বাই 2। তাহলে কী হবে, tan a মাইনাস বি এর ফর্মুলা আমরা জানি কি tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে এখানে হবে কি, এখানে হবে tan বিটা বাই 2 মাইনাস tan আলফা বাই 2 বাই 1 প্লাস tan বিটা বাই 2 ইন্টু tan আলফা বাই 2। এবার দেখো যেটা প্রমাণ করতে আমাকে দিয়েছে, অর্থাৎ ডান দিকটা, মানে আমি তো বাঁ দিকটা থেকে লিখছি, ডান দিকটা দেখো সব আলফা দিয়ে আছে। তাহলে আমি যেটা পেলাম এইখানে বিটা বাই 2 এর মানটা এখানে আলফা দিয়ে আমি বসাবো, তাই তো। তাহলে আমার দেখো tan বিটা বাই 2 এর মান দেওয়া আছে 4 ইন্টু tan আলফা বাই 2। তাহলে tan বিটা বাই 2 এর জায়গায় আমি 4 ইন্টু tan আলফা বাই 2 বসাবো। তাহলে দেখো tan বিটা বাই 2 এর জায়গায় এখানে বসিয়ে দিলাম 4 ইন্টু tan আলফা বাই 2 মাইনাস tan আলফা বাই 2, নিচে 1 প্লাস tan বিটা বাই 2 এর জায়গায় যদি 4 tan আলফা বাই 2 বসাই তাহলে 4 tan আলফা বাই 2, একটা tan আলফা বাই 2 আছে, তাহলে হয়ে গেল 4 tan স্কোয়ার আলফা বাই 2। ওপরটা বিয়োগ করলে হবে 4 tan আলফা বাই 2 থেকে মাইনাস tan আলফা বাই 2 বাদ গেলে হবে 3 tan আলফা বাই 2, আর নিচে যা আছে তাই থাকলো 1 প্লাস 4 tan স্কোয়ার আলফা বাই 2। দেখো আমাকে যে প্রমাণটা দিয়েছিল সব সাইন আর কস দেওয়া আছে প্রমাণটা করতে। তাহলে আমরা এখানে ট্যানকে সাইন বাই কষে ভেঙে দেবো। তাহলে উপরটা সাইন বাই কষে ভাঙলে 3 ইন্টু সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2 বাই 1 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা বাই 2 বাই কস স্কোয়ার আলফা বাই 2। এবার যদি আমি নিচেরটা লসও করি, নিচেরটা লসও কি কস স্কোয়ার আলফা বাই 2, তাহলে হবে কত, উপরে হবে কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা বাই 2। দেখো আমি লিখেছি এটা কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা বাই 2, আর নিচে যেটা লসাগু হয়েছিল কস স্কোয়ার আলফা 2 উল্টে গিয়ে উপরে গুণ হবে। তাহলে উপরে মানে এটার সাথে গুণ হলে কস স্কোয়ার আলফা বাই 2 একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকলে উপরে 3 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। স্টেপ জাম্প করা যায়, তুমি স্টেপ জাম্প না করে তুমি লসাগু করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি উপর নিচে একটি 2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে 2 দিয়ে গুণ করলে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। নিচে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল 2 কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস 4 ইন্টু 2 দিয়ে গুণ 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। ওপরে এটার ফর্মুলা হয়ে গেল সাইন আলফা, তাহলে হয়ে গেল 3 সাইন আলফা। আমরা জানি 2 কস স্কোয়ার আলফা বাই 2 মানে 1 প্লাস কস আলফা, 4 ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 মানে 1 মাইনাস কস আলফা। তাহলে উপরে থাকলো 3 সাইন আলফা। দেখো এটা যে 4 দিয়ে গুণ করি, এখানে 4 এখানে 1 মানে 5 আর প্লাস কস আলফা এখানে হবে হচ্ছে মাইনাস কস আলফা। যদি বিয়োগ করা হয়, যোগ বিয়োগ করে তাহলে হবে মাইনাস 3 কস আলফা। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, যদি কস থিটা ইকুয়াল টু কস আলফা ইন্টু কস বিটা হয় তবে প্রমাণ করো ট্যান থিটা প্লাস আলফা বাই 2 ইন্টু ট্যান থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু ট্যান স্কোয়ার বিটা বাই 2। আমরা গিভিন যেটা লেখা আছে সেটা লিখলাম। নাও এখন আমি বাঁ দিকটা লিখলাম যেটা প্রমাণ দিয়েছি, এটাকে সাইন বাই কষে ভেঙে নিলাম। সাইন বাই কষে ভাঙলে এটা আমি পেলাম। ট্যান থিটা প্লাস আলফা বাই 2কে লিখলাম সাইন থিটা প্লাস আলফা বাই 2 বাই কস থিটা প্লাস আলফা বাই 2, আর এটাকে লিখলাম হচ্ছে সাইন থিটা মাইনাস আলফা বাই 2 বাই কস থিটা মাইনাস আলফা বাই 2। এবার যদি উপর নিচে আমি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে 2 সাইনে সাইন বি আর নিচে একটা 2 কসে কস বি ফর্মুলা পড়বে, তাই উপর নিচে আমি এখানে 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো 2 সাইনের সাইন বি, এ মানে হচ্ছে থিটা প্লাস আলফা বাই 2 আর বি মানে হচ্ছে থিটা মাইনাস আলফা বাই 2। 2 সাইনের সাইন বির ফর্মুলা হচ্ছে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। তাহলে লিখলে কস অফ এ মাইনাস বি মানে এটা মাইনাস কস অফ এটা প্লাস এটা, ঠিক আছে। নিচে 2 কসে কস বি,
এ মানে হচ্ছে এটা, বি মানে হচ্ছে এটা। টু কস এ কস বির ফর্মুলা কি? টু কস এ কস বির ফর্মুলা হচ্ছে কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস, কস অফ এটা প্লাস এটা, আরেকবার প্লাস কস অফ এটা মাইনাস এটা লিখলাম। ঠিক আছে, এটাকে দেখবে বিয়োগ করলাম, এটাকে আমি যোগ করলাম, এখানে যোগ এখানে বিয়োগ, তাহলে আমি পেয়ে গেলাম এটা কস আলফা মাইনাস কস থিটা, এখানে পেলাম কস থিটা প্লাস কস আলফা। ঠিক আছে, তুমি দেখো একটু দেখা এটা দুই লসক হবে, উপরে হবে থিটা প্লাস আলফা মাইনাস থিটা প্লাস আলফা, তাহলে থিটাটা কেটে যাবে, তাহলে উপরে হবে আলফা প্লাস আলফা মানে হচ্ছে 2 আলফা বাই 2, 2 কেটে গেল আলফা। ঠিক আছে, তোমরা প্রত্যেকটি লসক করে করবে, এটা স্টেপ জ্যাম করে আমি একবারে এটা করেছি। এখন কি করলাম দেখো, আমি কস থিটার মানটা আমি জানি, কস থিটার মান কি জানি, কস থিটা মানে দেওয়া আছে কস আলফা ইন্টু কস বিটা, সেটা এখানে বসিয়ে দিলাম। দেখো আমার প্রথমেই দেওয়া ছিল এই যে কস থিটা ইন্টু কস থিটা হলো কস আলফা ইন্টু কস, তো এটাকে 1 নম্বর নাম দিয়েও রাখতে পারি, এটাকে 1 নম্বর নাম দিলাম। আমি এখানে কস থিটার জায়গায় বসিয়ে দিলাম কস আলফা ইন্টু কস বিটা, আর নিচে কস থিটার জায়গায় বসিয়ে দিলাম কস আলফা ইন্টু কস বিটা, যা থাকলো। তাহলে তুমি পাশে লিখতে পারো, এটা কোথা থেকে বসালে 1 নম্বর, তার জন্য লিখতে পারো ইউজিং 1, অথবা লিখতে পারো 1 নং হতে পারে। ঠিক আছে, উপরটাতে কস আলফা কমন নিলাম, তাহলে হলো 1 মাইনাস কস বিটা, নিচের থেকে কস আলফা কমন নিলাম, এখানে হলো হচ্ছে কস বিটা প্লাস 1, তাহলে আমরা কস আলফা কেটে গেল, তাহলে উপরে থাকলে হচ্ছে 1 মাইনাস কস বিটা, নিচেরটা ঘুরিয়ে লিখলাম 1 প্লাস কস বিটা। এবার দেখো এটা মানে হচ্ছে ফর্মুলা হচ্ছে ট্যান স্কোয়ার বিটা বাই 2, তাহলে অতএব এটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার বিটা বাই 2 প্রুভ। নেক্সট প্রবলেম, prove that sin 59 degree minus sin 13 degree plus sin 49 degree minus sin 23 degree equal to cos 5 degree। তো আমি বাঁ দিকটা আমি লিখলাম, এটার ফর্মুলা ফেললাম কি sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d ফর্মুলা কি হয় 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, এখানে c মানে হচ্ছে 59 ডিগ্রি আর d মানে হচ্ছে 13 ডিগ্রি। ঠিক আছে, এটা পেয়ে আমি এটা পেলাম, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি কি বললাম 2 কস এটা প্লাস এটা বাই 2 ইন্টু সাইন এটা মাইনাস এটা বাই 2, এখানেও তাই, এখানে সি মানে হচ্ছে 49 ডিগ্রি আর ডি মানে হচ্ছে 23 ডিগ্রি, তাহলে কী হবে সাইন সি মাইনাস সাইন ডি 2 কস এটা প্লাস এটা বাই 2, তাহলে এটা পাবো ইন্টু সাইন এটা মাইনাস এটা মানে 49 মাইনাস 23 বাই 2 মানে সাইন 13 পাবো, এটা পাবো, এটা পেলাম। আমি দেখতে পাচ্ছি এখান থেকে 2 cos 36 কমন গেল, তাহলে পড়ে থাকলে হচ্ছে সাইন 23 প্লাস সাইন 13 ডিগ্রি। প্রথমে যা আছে সেটা থাকলো 2 cos 36 ডিগ্রি থাকলো, এটাতে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, 2 এটা প্লাস এটা বাই 2 করলে এটা হবে ইন্টু কস এটা মাইনাস এটা বাই 2 করলে এটা পাবো আমরা। এবার আমি জাস্ট মানগুলো বসাচ্ছি, এই আর 2 আর 2 গুণ করলে 4 হয়, cos 36 ডিগ্রির মান আমরা জানি √5 প্লাস 1/4, আর সাইন 18 ডিগ্রির আমি জানি √5 মাইনাস 1/4 বসিয়ে দিলাম, আর এটা cos 5 ডিগ্রি থাকলো, একটা 4 কেটে গেল, তাহলে উপরে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাসের মান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √5 এর স্কোয়ার মানে 5, 1 স্কোয়ার মানে মাইনাস 1 হলো, আর নিচে একটা 4 কেটে গেছে, একটা 4 থাকলো এখানে cos 5, তাহলে 5 মাইনাস 1 4/4 মানে 4 কেটে গেল, শুধু থাকলো cos 5, অতএব এত ইকুয়াল টু cos 5 হয়ে গেল, এটা হচ্ছে প্রুফ। ঠিক আছে, প্রুফ। নেক্সট প্রবলেম, যদি সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো যে ট্যান এক্স বাই 2 ইন্টু ট্যান ওয়াই বাই 2 ইকুয়াল টু 1/3। গিভিন যেটা দেওয়া আছে সেটা আমি লিখলাম, এটা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, মানে সি মানে এক্স আর ডি মানে হচ্ছে ওয়াই, তাহলে সাইন এক্স প্লাস সাইন ওয়াই হচ্ছে 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই 2। এটা সাইন থিটার ফর্মুলা হলে কী হবে, থিটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, সাইন থিটার ফর্মুলা আমি জানি 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, তাহলে থিটা মানে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে আমি লিখলাম 2 ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস এক্স প্লাস ওয়াই বাই 2। আচ্ছা, এবার দেখো বোথ সাইড থেকে আমি সাইন এক্স প্লাস ওয়াই বাই 2টা বাদ দিলাম আর একটা 2 বাদ দিলাম, তাহলে পড়ে থাকলো এখানে হচ্ছে কস এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 2 কস এক্স প্লাস ওয়াই বাই 2। কেন বাদ দিতে পারলাম, কারণ এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু 0 বলেই সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 এর মান কখনো 0 হবে না, এটাও নট ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই বাই 2টা নট ইকুয়াল টু 0 হবে, তাই বোথ সাইড থেকে আমি
বাদ দিতে পারলাম। এবার আমি কি করছি দেখো, cos x মাইনাস ওয়াই বাই টু থাকলো এদিকে, এদিক থেকে আমি এটা নিচে নিয়ে এলাম, তাহলে cos x প্লাস ওয়াই বাই টু, আর এখানে হলো 2/1। এবার আমি কী করলাম, বিয়োগ ভাগ করলাম। হ্যাঁ, তুমি যোগ ভাগও করতে পারো। বিয়োগ ভাগ মানে দেখো, আমি তুমি ডান দিকটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে, উপরে 2 আছে নিচে 1 আছে, তাহলে আমি করলাম কি 2 মাইনাস 1, তাহলে উপরটা মাইনাস নিচেরটা করে, তাহলে এখানেও তাই করবো। দেখো উপরটা মাইনাস অফ নিচেরটা, মানে উপরে এটা ছিল এটা রাখলাম মাইনাস, নিচে এটা ছিল এটা করলাম। আর নিচে কী করেছি দেখো, এটা 2 প্লাস 1 মানে হচ্ছে উপরটা প্লাস নিচেরটা, তাহলে এখানে আমি উপরটা প্লাস নিচেরটা। ঠিক আছে, আসলে এইরকম অনুপাত, কোনো একটা অনুপাতকে তুমি ওপরে যে মানে ক্যালকুলেশন লাগাবে, উপরে যেখান থেকে যেটা খুশি বিয়োগ করো আর নিচেও যেখান থেকে যেটা খুশি বিয়োগ করো, তাহলে একই থাকবে। কেমন দেখো, একটু রাফে দেখায় তাহলে বিষয়টি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, ধরো এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই বি আছে, তুমি যদি এদিকটা করো এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে কী করলো, উপরটা মানে নিচেটা, তাহলে এদিকেও করবে হচ্ছে এ মাইনাস বি। আর নিচে যদি করো এক্স প্লাস ওয়াই, তাহলে নিচেও করতে তুমি এক্স প্লাস এখানে এ প্লাস বি। আবার যদি এরকম থাকে এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ বাই বি, তুমি কী করলে, তোমার মনে হলো আমি ওয়াইটা আগে লিখি, তাহলে উপরে লিখলাম ওয়াই মাইনাস এক্স, তাহলে এখানে লিখবে কত, নিচের মানে ওয়াই মাইনাস এক্স, নিচেরটা মাইনাস করবে, এখানে লিখবে বি মাইনাস এ। আর নিচে তোমার মনে হলো করবে হচ্ছে ওয়াই প্লাস এক্স, তাহলে এখানে করবে হচ্ছে বি প্লাস এ। আবার তোমার ধরো এরকম আছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু হবে এ বাই বি, তোমার মনে হলো উপরে করব আমি ওয়াই প্লাস এক্স আর নিচে করব আমি হচ্ছে ওয়াই মাইনাস এক্স, তাহলে এইদিকেও একই রকম, মানে নিচেরটা প্লাস ওপরটা মানে হচ্ছে বি প্লাস এ আর নিচে হবে হচ্ছে বি মাইনাস এ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তুই যেরকম করো সেই অনুপাত করলে মানগুলো একই থাকে, কোনো পাল্টাবে না অনুপাতের মানগুলো। তাহলে এক্ষেত্রেও আমরা তাই করেছি। দেখো এখানে করেছি 2 মাইনাস 1 মানে উপরটা মাইনাস নিচেরটা, এদিকেও করলাম হচ্ছে উপরটা মানে এটা মাইনাস অফ নিচেরটা মানে এটা, আর এখানে করেছি কি 2 প্লাস 1 মানে উপরটা প্লাস নিচে, এখানে উপরটা মানে এটা প্লাস এটা। ঠিক আছে, এবার দেখো এখানে ফর্মুলা কী ফেলবো হচ্ছে কস সি মাইনাস কস ডি। সি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই টু আর ডি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু। তাহলে কস সি মাইনাস কস ডি ফর্মুলা কি 2 সাইন সি প্লাস ডি বাই টু, তাহলে এটা প্লাস এটা যোগ করো বাই 2 করো। দেখো আমি যদি রাফে তোমাকে করাই তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, কী বলা হচ্ছে 2 সাইন, দেখো আমি লিখেছি 2 সাইন, ঠিক আছে, বলছে এটা প্লাস এটা বাই 2, তাহলে মানে অ্যাকচুয়ালি 2 দিয়ে ভাগ হবে কাকে, এক্স মাইনাস ওয়াই বাই টু প্লাস এক্স প্লাস ওয়াই বাই টু। ঠিক আছে, তাহলে এটা নিচে আমি 2টা লিখলাম, উপরে দেখো 2 লসাগু হবে, উপরে হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, ওয়াইটা কেটে গেল, তাহলে 2x বাই টু মানে 2x বাই টু মানে হচ্ছে এক্স, তাহলে হচ্ছে এক্স বাই টু, তার জন্য দেখো লেখা আছে হচ্ছে 2 সাইন এক্স বাই টু। ঠিক আছে, তাহলে কস সি মাইনাস কস ডি ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই টু, মানে এটা প্লাস এটা বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি, এটা মাইনাস এটা বাই টু, যদি ক্যালকুলেশন করো দেখবে এটা আসবে। ঠিক আছে, নিচেরটা একইভাবে করা হয়েছে কস সি প্লাস কস ডি, কী ফর্মুলা হয়, কস সি প্লাস কস ডির ফর্মুলা হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, মানে 2 কস এটা প্লাস এটা যোগ করো তাকে আবার 2 দিয়ে ভাগ ইন্টু কস এটা মাইনাস এটা মানে এইটা থেকে এইটা বিয়োগ অ্যাঙ্গেলটা বাই হচ্ছে 2, এটা পাবো। ঠিক আছে, আর এদিকে তো দেখবে 1/3 পেলাম। ঠিক আছে, এবার দেখো 2 কেটে গেল, সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু মানে হচ্ছে ট্যান এক্স বাই টু, এখানে সাইন ওয়াই বাই টু বাই কস ওয়াই বাই টু মানে ট্যান ওয়াই বাই টু ইকুয়াল টু 1/3 প্রুফ হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। নেক্সট সমস্যা, যদি cos থিটা ইকুয়াল টু 2 cos ফাই মাইনাস 1 বাই 2 মাইনাস cos ফাই হয়, তবে দেখাও যে tan থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস √3 tan ফাই বাই 2, এবং এর থেকে প্রমাণ করো সাইন ফাই ইকুয়াল টু প্লাস মাইনাস √3 সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা। এরকম ধরনের অঙ্কগুলো দেখো, প্রথমে তোমাকে একটা প্রমাণ করতে দেবে, তারপর বলবে এর থেকে প্রমাণ করো বা হেন্স শো দ্যাট এটা, তার মানে তোমার প্রথম প্রমাণটা তো তুমি প্রথম থেকে করলে,
আর সবার শেষে যে প্রমাণটা, লাস্টের যে প্রমাণটা দিচ্ছে, দ্বিতীয় যে প্রমাণটা, সেটা কিন্তু তুমি এই যে এই প্রমাণটা করলে এটাকে কাজে লাগিয়ে এটা প্রমাণ করতে হবে। তুমি যদি এটাকে কাজে লাগিয়ে এটা প্রমাণ করে দাও তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার দেবে না। তোমাকে এটা থেকে তুমি এটা প্রমাণ করলে, এবার সবার লাস্টের প্রমাণটা কী করতে হবে, তুমি যে প্রমাণটা করলে এটাকে কাজে লাগিয়ে তোমাকে এই প্রমাণটি করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার গিভিন যেটা দেওয়া আছে সেটা লিখলাম, cos θ ইকুয়াল টু কী আছে, 2 cos φ মাইনাস 1 বাই 2 মাইনাস cos φ, এটা কাটাকাটি হয়েছে, এটা 5। ঠিক আছে, দেখো cos θ নিচে কিছু নেই মানে আছে 1, আমি লিখলাম ইকুয়াল টু এদিকে যা আছে তাই থাকলো। এবার আমি কী করছি, এখানে হচ্ছে 1 মাইনাস cos θ, মানে উপরে করলাম হচ্ছে নিচেরটা মাইনাস ওপরটা, আর নিচে করেছে হচ্ছে নিচেরটা প্লাস ওপরটা। কেন করলাম, কারণ এইটা করলে আমি জানি এটা হচ্ছে tan স্কোয়ার θ/2 এর ফর্মুলা, কারণ আমাকে যেহেতু প্রমাণটা tan θ/2 দিয়েছে তার জন্য আমি এরকম করলাম। এখানেও দেখো আমি তাহলে ওপরে কী করেছি, নিচেরটা মানে হর মাইনাস লব, তাহলে এখানেও দেখো এইটা মাইনাস হর মানে এটা লিখেছি, মাইনাস লব মানে ওপরটা লিখলাম, আর নিচে কী করেছি হর প্লাস লব, অর্থাৎ 1 প্লাস cos θ। তাহলে এখানেও দেখো নিচে যেটা ছিল এইটা 2 মাইনাস cos φ প্লাস ওপরটা মানে 2 cos φ মাইনাস 1। ঠিক আছে, এটাকে আমি একটু যোগ বিয়োগ করবো, সিম্পলিফাই, এটাকে আমি একটু, এটা তো যা আছে তাই থাকবে, বাই। ঠিক আছে, তাহলে কি বলো, এটাকে আমি সিম্পলিফাই করব, আর এটার বদলে আমি কি লিখবো, এটার বদলে লিখবো হচ্ছে tan স্কোয়ার θ/2, আর এখান থেকে দেখো এটা মাইনাস মানে এখানটা প্লাস হয়ে যাবে মানে 3, আচ্ছা মাইনাস cos φ মাইনাস 2 cos φ, 3 মাইনাস 3 cos φ হবে, আর এখানটা হবে 2 মাইনাস 1 মানে 1 প্লাস cos φ হবে। ঠিক আছে, তাহলে আমি পেলাম এটা tan স্কোয়ার θ/2 ইকুয়াল টু 3 মাইনাস 3 cos φ বাই 1 প্লাস cos φ, বা tan স্কোয়ার θ/2 উপর থেকে 3টা কমন নিলাম, তাহলে থাকলো 1 মাইনাস cos φ বাই 1 প্লাস cos φ, বা tan স্কোয়ার θ/2 3টা আগে থাকলো, এটা 1 মাইনাস cos φ বাই 1 প্লাস cos φ এর ফর্মুলা হচ্ছে tan স্কোয়ার φ/2। তাহলে অতএব tan θ/2 সঙ্গে রুট ওভার, এটা রুট করলে প্লাস মাইনাস, এটা হচ্ছে √3, এটা রুট মানে হচ্ছে tan φ/2। এইবার আমাকে এইটা কাজে লাগে দ্বিতীয় প্রমাণটি করতে হবে। আমাকে দেখবে সাইন ফাই সমান সমান প্রমাণ করতে দিয়েছে প্লাস মাইনাস √3 সাইন θ বাই 2 প্লাস cos θ। তাহলে আমরা লিখলাম এগেন সাইন ফাই, সাইন ফাই এর ফর্মুলা আমরা কি জানি, সাইন ফাই মানে জানি আমি 2 tan φ/2 বাই 1 প্লাস tan স্কোয়ার φ/2। ঠিক আছে, বা 2। এবার দেখো এইখান থেকে এটা যদি আমি একটা নাম দিই, এটা 1 নম্বর নাম দিলাম। ঠিক আছে, দেখো এখান থেকে tan φ/2 কী হবে, tan φ/2 হবে এইদিকে হচ্ছে প্লাস মাইনাস, এইদিকে আসবে প্লাস মাইনাস √3, তাহলে হবে প্লাস মাইনাস 1/√3 tan θ/2। তাহলে tan ফাইভ জায়গায় আমি বসিয়েছি প্লাস মাইনাস 1/√3 tan θ/2, 1 প্লাস এর জায়গাও তাই বসবে 1 প্লাস মাইনাস 1/√3 tan θ/2, তার স্কোয়ার আছে বলে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হলে কী হবে প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 1/3 tan স্কোয়ার θ/2। তুমি এই পাশে লিখতে পারো কোথা থেকে, ইউজিং 1। এবার দেখো এটা হচ্ছে প্লাস মাইনাস 2/√3 আগে লিখলাম, তাহলে উপরে থাকলো হচ্ছে কি, এটা tan θ/2, tan θ/2 মানে হচ্ছে সাইন θ/2 বাই cos θ/2, তাহলে লিখেছে সাইন θ/2 বাই cos θ/2। এখানে 1 প্লাস এটা হবে দেখো হচ্ছে সাইন স্কোয়ার θ/2 বাই 3টা ছিল নিচে থাকলো cos স্কোয়ার θ/2। তাহলে প্রথমে যা আছে সেটা থাকলো প্লাস মাইনাস 2/√3। আচ্ছা এখানে দেখো লসাগু হবে 3 cos স্কোয়ার θ/2, সেটা উপর দিকে উঠে যাবে, তাহলে হচ্ছে এটা ইন্টু 3 cos স্কোয়ার θ/2, তাহলে একটা cos θ/2 কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে 3 সাইন θ/2 ইন্টু cos θ/2, আর নিচে পড়ে থাকবে 3 cos স্কোয়ার θ/2 প্লাস সাইন স্কোয়ার θ/2। ঠিক আছে, একটা স্টেপ জাম্প করার জন্য তুমি লসাগু করে করবে, দেখবে এটাই আসবে ইকুয়াল টু প্লাস মাইনাস, এই 3টা আমি আগে নিয়ে আসলাম, তাহলে 3/√3, এই 2টা পরে 3-এর জায়গায় লিখলাম, তাহলে 2 সাইন θ/2 ইন্টু cos θ/2। আর নিচে দেখো কি করলাম, দেখো এখানে আমি 2 লিখেছি, কেন আমাকে দেখবে যে প্রমাণটা করতে দিয়েছে তার প্রথমে 2 আছে, তার জন্য এই প্রথমে 2টা আছে জোর করে 2 লিখলাম, পরে যেটা ছিল সেটা লিখলাম 3 cos স্কোয়ার θ/2 প্লাস সাইন স্কোয়ার θ/2। যেহেতু আমি 2টা জোর করে লিখেছি তাই পরে আমি -2 বিয়োগ করলাম। কেন 2টা লিখলাম, কারণ অঙ্কে প্রমাণে দেখবে যেটা দিয়েছে নিচে সেখানে 2 আছে, তাই আমি লিখলাম। দেখো এই যে সাইন ফাই ইকুয়াল টু প্লাস মাইনাস √3 সাইন θ বাই 2 প্লাস cos θ, এই যে 2 প্রথমে একটা 2 আছে বলেই আমি ওইখানে জোর করে প্রথমে 2 লিখলাম এবং ব্যালেন্স করার জন্য পরে আবার 2 বিয়োগ করলাম। যদি এখানে 5 থাকতো তাহলে তুমি প্রথমে জোর করে 5 লিখতে, পরে 5 বিয়োগ করে দিতে। ঠিক আছে, তাহলে দেখবো সহজেই প্রমাণটা আমার চলে আসবে।
ঠিক আছে, তাহলে হচ্ছে প্রথমে 2 প্লাস 3 কস স্কোয়ার থিটা বাই 2 ছিল প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 ছিল মাইনাস 2 ইন্টু এখানে লিখলাম দেখো 2 এর পরে ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে কত 1, তাহলে 2 ইন্টু 1 মানে একই 2ই থাকলো। কেন কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 লিখলাম, আমার এখানে কস স্কোয়ার সাইন স্কোয়ার ফাংশন আছে, তাই আমি যোগ বিয়োগ করার জন্য এটা কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 লিখলাম, যাতে আমার প্রমাণটি সহজে চলে আসে। এরপর দেখো প্লাস মাইনাস এটা √3 থাকলো। আচ্ছা দেখো 3/√3 মানেই তো √3, মানে উপরে 3টাকে লিখতে √3 ইন্টু √3 একটা কেটে যাবে তাহলে √3। আচ্ছা এখানটা কী করছে, উপরে আমার যেটা ছিল 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 মানে সাইন থিটা হয়েছিল, সেই সাইন থিটা উপরে থাকলো। এবার দেখো আমি কি করছি, 2টা প্রথমে থাকলো, 3 কস স্কোয়ার থিটা বাই 2 থেকে এটা 2 গুণ করে হচ্ছে -2 কস স্কোয়ার থিটা বাই 2, একটা বিয়োগ হবে, তাহলে পরে থাকবে কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, এখানে হবে -2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তো সাইন স্কোয়ার থিটা বাই 2 -2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 পেলাম আমরা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি কী করলাম, এই পর থেকে আমি কিছুই করিনি, এখানে আমি কী করেছি, এই 3টা এখানে এসেছি আর এই 3টা এখানে এসছে, 2টা এখানে গেছে, তাহলে এটা থাকলো। ঠিক আছে, আচ্ছা নিচে কী করলাম, যেহেতু আমি জানি নিচে আমার প্রমাণে 2 আছে বলে আমি প্রথমে 2 একটা জোর করে লিখেছি, পরে যে টার্মটা আছে তাই দুটো লিখেছি, -2 করলাম। এরপরে 3/√3 এটা উপর নিচে কনস্ট্যান্ট √3 পাবে, এখানে পেলাম 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 মানে সাইন থিটা, 2 প্লাস 3 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 -2, এখানে পাশে ইন্টু লিখলে কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা মানে 1 মানে 2 থেকে গেল। এবার কী করলো, এখানটা প্লাস √3 উপরটা যাতে হলো, এটা আমি যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে আমি এটা পেলাম 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস মাইনাস √3, এখানে উপরে সাইন থিটা 2 থাকলো, এখানে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে কস থিটা, তাহলে আমার প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম, সাইন আলফা ইকুয়াল টু 4/5, সাইন বিটা ইকুয়াল টু 3/5 এবং আলফা কমা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে কস আলফা মাইনাস বিটা বাই 2 ও সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এর মান নির্ণয় করো। দেখো সাইন আলফা এবং সাইন বিটার মান দিয়েছে এবং আলফা বিটাটা বলেছে ধনাত্মক সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 90-এর থেকে ছোট। ঠিক আছে, আচ্ছা হলে দেখাতে বলেছে কস আলফা মাইনাস বিটা বাই 2 ও সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এর মান কত। দেখো আলফা বিটা যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে তার জন্য দেখো সাইন আলফা এবং সাইন বিটা দুটো পজিটিভ আছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে ফার্স্ট আলফা বিটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত হয় তাহলে এদের যোগফল বাই 2 এবং বিয়োগফল বাই 2 এটাও ফার্স্ট কোয়াড্রেন্টেই অবস্থিত হবে, অর্থাৎ প্রথম পাদে অবস্থিত হবে, তাই এদের মানগুলো কী হবে, পজিটিভ হবে, তোমাকে মনে রাখতে হবে। দেখো সাইন আলফা ইকুয়াল টু 4/5, তাহলে কস আলফা ইকুয়াল টু 3/5, এটা আমি কী করে লিখবো তোমাদের আমি আগেও বলেছি, রাফে আমি আঁকছি। দেখো আমি একটা বলেছি না ত্রিভুজ আঁকবো, এই কোণটা যদি আলফা হয়, সাইন সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বটা 4 অতিভুজটা 5, আমি ধরে নিলাম রাখবো এটা 4 এটা 5, তাহলে ভূমিটা হবে দেখবে 3, তাহলে কস আলফা সমান সমান কী হবে, ভূমি বাই অতিভুজ মানে 3/5। আবার দেখো সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে 3/5, পরে আবার একটা ছবি আঁকো, এটা বিটা, তাহলে 3 হচ্ছে লম্ব 3/5 আর হচ্ছে 5, তাহলে এটা হবে কত 4, তাহলে কস বিটা ইকুয়াল টু কত হবে, ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে 4/5 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাকে নাও কস আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু √, আমি লিখতে পারি কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। দেখো আগে রুট নিলে মানে আগে প্লাস মাইনাস হয়, কিন্তু আমি মাইনাস প্লাস চিহ্নটা নিয়েছি কেন, কারণ যেহেতু আলফা বিটা সূক্ষ্মকোণ, তাই আলফা মাইনাস বিটা বাই 2টা সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ প্রথম পাদে অবস্থিত হবে, প্রথম পাদে কস হচ্ছে পজিটিভ, তাই আমি আগে প্লাস চিহ্ন, কিছু না লেখা মানে প্লাস চিহ্ন বোঝায়। এবার দেখো কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর ফর্মুলা, তাহলে একটা হাফ লিখে 2 গুণ করলাম, 2 কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, হাফটা বাইরে বার করলে 1/√2 হবে, 2 কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 মানে হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, মানে সেটা 2 গুণ হবে, 2টা কেটে দেবে, তাহলে হচ্ছে কস আলফা মাইনাস বিটা। ঠিক আছে, বাই প্রথম বাইরে যা আছে তাই থাকলো, এটা হচ্ছে 1 কস এ মাইনাস বি এর ফর্মুলা, মানে আলফা মাইনাস বিটা কস এ মাইনাস বির ফর্মুলা কী হয়, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে হচ্ছে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা। দেখো কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা এদের মান জানা আছে, আমি বসালাম, বসাবার পর আমি ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পর আমি পেলাম ফাইনালে হচ্ছে 7/5√2, একে যদি কোঅর্ডিনেশন করি উপর নিচে √2 দিয়ে গুণ করি তাহলে পাবো 7√2/10। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল কস আলফা মাইনাস বিটা বাই 2 এর মান। এবার আমরা সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এর মান বার করব।
এগেন একইভাবে দেখো সাইন আলফা মাইনাস বিটা বাই টু সমান সমান রুট ভেতরে হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, স্টেপ জাম্প করলাম, 2 কেটে গেল, আগেরটাই ফিরে আসবে দেখবে। এই 1/2টা রুটের বাইরে হলো 1/√2, এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, এর ফর্মুলা হবে হচ্ছে 1 প্লাস কস 2 ইন্টু আলফা মাইনাস বিটা, 2 কেটে যাবে, তাহলে হচ্ছে কস আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে কস আলফা মাইনাস বিটা বাই টু এর ফর্মুলা কী হয়, কস এ কস বি, অর্থাৎ কস এ মাইনাস বির এখানে ফর্মুলা করে, কস এ মাইনাস বির ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে আগে যদি মাইনাস দিয়ে গুণ হবে তাহলে পেলাম দেখো হচ্ছে এখানে আলফা বিটা আছে, এর জায়গায় আলফা আছে আর বি এর জায়গায় বিটা আছে, তাহলে আমরা পাবো 1 মাইনাস কস আলফা ইন্টু কস বিটা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা। আবার আমি সব মানগুলো জানা আছে, কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা মান বসিয়ে দিলাম, বসাবার পর আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে পেলাম আমি এটা দেখবো 1/5√2, একে যদি কোঅর্ডিনেশন করে উপরে যে √2 দিয়ে গুণ করে √2/10 হয়ে গেল অ্যান্সার। অতএব কস আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু 7√2/10 এবং সাইন আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু √2/10, এটা আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রুভ দ্যাট 1 প্লাস কস পাই বাই 10 ইন্টু 1 প্লাস কস 3 পাই বাই 10 ইন্টু 1 প্লাস কস 7 পাই বাই 10 ইন্টু 1 প্লাস কস 9 পাই বাই 10 ইকুয়াল টু 1/16। আমি প্রথমে বাঁ দিকটা যেটা সেটা লিখলাম, প্রথমটা যা আছে তাই থাকলো, দ্বিতীয়টা যা আছে তাই থাকলো, তৃতীয়টাকে আমি লিখতে পারি দেখো 1 মাইনাস কস 3 পাই বাই 10, মানে কস 7 পাই বাই 10 মানেই হচ্ছে কস 3 পাই বাই 10, আর কস 9 পাই বাই 10 মানেই লিখতে পারি হচ্ছে মাইনাস কস পাই বাই 10। ঠিক আছে, এই দুটো আমি কী করে আসলো সেটা আমি রাফে তোমাদের দেখাচ্ছি। দেখো কস 7 পাই বাই 10, এটাকে আমি লিখতে পারি কস 10 পাই মাইনাস 3 পাই বাই 10। সবসময় চেষ্টা করবে এই উপরে যেটা বিয়োগ, এই যে এই প্রথম যেটা লিখবে 10-এর গুণিতক আকারে লিখবে, অর্থাৎ সেটা হচ্ছে হয় 10 পাই হবে, নাহলে 20 পাই হবে, ঠিক আছে, অথবা 10-এর অর্ধেক অর্থাৎ 5 পাই লেখার চেষ্টা করবে, ঠিক আছে সবসময়। তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে কস, দেখো 10 পাই বাই 10 মানে শুধু 10 কেটে পাই মাইনাস 3 পাই বাই 10, ঠিক আছে। আচ্ছা, অথবা তুমি যদি 5 পাই দিয়ে লেখার চেষ্টা যেখানে লিখবে সেখানে দেখবে 5 পাই বাই 10 মানে হচ্ছে পাই বাই 2 আকারে হয়ে যাবে, তার জন্যই বলা হচ্ছে সবসময় এটাকে 10-এর গুণিতক অথবা এই সংখ্যাটার অর্ধেক এখানে লিখবে, ঠিক আছে, তাই দেখবো সহজে হবে। সমান সমান হচ্ছে কস 180 মাইনাস থিটা, থিটা মানে হচ্ছে 3 পাই বাই 10, তাহলে কস 100 মানে হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন আর কোশেক পজিটিভ বাকি সব নেগেটিভ, তাহলে এটা হচ্ছে মাইনাস কস 3 পাই বাই 10, তাহলে কস 7 পাই বাই 10 মানে পেয়ে গেলাম মাইনাস কস 3 পাই বাই 10। এবার না কস 9 পাই বাই 10, দেখো তাহলে এটা লিখতে পারি কস 10 পাই মাইনাস পাই বাই 10 সমান সমান কস 10 পাই বাই 10 মানে হচ্ছে পাই মাইনাস পাই বাই 10, কস 180 মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস পাই বাই 10। চলো এবার আমরা অঙ্কে যাই, তাহলে আমরা এখানে কস 7 পাই বাই 10 এর জায়গায় লিখলাম হচ্ছে মাইনাস কস 3 পাই বাই 10, আর কস 9 পাই বাই 10 এর জায়গায় লিখলাম মাইনাস কস পাই বাই 10। তাহলে এবার দেখো কস 1 প্লাস কস পাই বাই 10 আর 1 মাইনাস কস পাই, কোথায় এইটা শেষেরটা 1 মাইনাস কস পাই বাই 10, তাহলে এটার এই শেষেরটা কী ফর্মুলা পড়ে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার পাই বাই 10, আর এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুটো একই ফর্মুলা পড়ছে, তাহলে স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার 3 পাই বাই 10, ঠিক আছে। এবার 1 মাইনাস কস স্কোয়ার পাই বাই 10 মানে সাইন স্কোয়ার পাই বাই 10, আর 1 মাইনাস কস স্কোয়ার 3 পাই বাই 10 মানে সাইন স্কোয়ার 3 পাই বাই 10। দেখো পাই বাই 10, পাই মানে কত 180 ডিগ্রি বাই 10 মানে হচ্ছে 18 ডিগ্রি, তাহলে সাইন 18 ডিগ্রির মান কত জানি √5 মাইনাস 1/4, যে স্কোয়ার আছে বাইরের স্কোয়ার, আর এখানে দেখবে হচ্ছে 3 ইন্টু 180 ডিগ্রি বাই 10 10, তাহলে হচ্ছে এটা হবে দেখবে 54 ডিগ্রি, তাহলে সাইন 54 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে √5 প্লাস 1/4 বসালাম, তার স্কোয়ার আছে বলে স্কোয়ার দিলাম। দেখো এবার আমরা কী করছি, এটা স্কোয়ারটা আমি বাইরে রাখলে কী হবে, এটা স্কোয়ার করে 4 চেরে 16 আর 4 চেরে 16, আর উপরটা দেখো √5 মাইনাস 1 আর √5 প্লাস 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, √5 মাইনাস 1 স্কোয়ার ছিল, বাইরে স্কোয়ারটা রাখলাম, তাহলে উপরে বাইরে হলো হচ্ছে 5 মাইনাস 1 4 স্কোয়ার মানে 16 বাই 16 ইন্টু 16, একটা কেটে গেল 1/16, ঠিক আছে। আর তুমি তোমার মতো এটা ক্যালকুলেশন করবে, দেখবে এটাই উত্তর আসবে। নেক্সট প্রবলেম, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম, প্রুভ দ্যাট কট 7.5 ডিগ্রি
সমান সমান 2 প্লাস √2 প্লাস √3 প্লাস √6। তাহলে আমি লিখলাম এটা কট, হ্যাঁ এটা কাটাকাটি হচ্ছে, এটা কট COT, কট 7.5 সমান সমান লিখতে পারি কস 7.5 ডিগ্রি মানে 15/2 ডিগ্রি, আর নিচে লিখলাম সাইন 15/2 ডিগ্রি। ঠিক আছে, কটকে কস বাই সাইনে ভাঙলাম এটা। এবার আমি যদি উপর নিচে সাইন 15/2 দিয়ে গুণ, না সরি, উপর নিচে কস 15/2 দিয়ে গুণ করি, উপর নিচে যদি কস 15/2 দিয়ে গুণ করি তাহলে কত পেতাম? উপরে কস 15/2 দিয়ে গুণ করলে হচ্ছে কস স্কোয়ার 15/2, আর নিচে কস 15/2 দিয়ে গুণ করে সাইন 15/2 ডিগ্রি ইন্টু কস 15/2 ডিগ্রি, আর উপর নিচে আবার একটা 2 গুণ করলাম। ঠিক আছে, তাহলে উপর নিচে আমি হচ্ছে একটা 2 দিয়ে গুণ করেছি, আর এবার হচ্ছে লব এবং হরকে কস 15/2 ডিগ্রি দিয়ে গুণ করলাম, তাহলে আমি এটা পেলাম। এবার দেখো 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা ফর্মুলা কি? 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos এটাকে 2 দিয়ে গুণ করে 2 থিটা মানে হচ্ছে 15 ডিগ্রি, আর নিচে 2 sin θ/2 cos θ/2 মানে sin θ মানে হচ্ছে sin 15 ডিগ্রি। ঠিক আছে, এটা পড়লাম 2 sin θ/2 ইন্টু cos θ/2 মানে, ঠিক আছে, বা তুমি এরকম ভাবো 2 sin θ ইন্টু cos θ মানে sin 2 θ, তাই sin 2 θ মানে 15/2কে 2 দিয়ে গুণ হবে, তাহলে sin 15 ডিগ্রি হবে। ঠিক আছে, 1 প্লাস, এবার দেখো cos 15 ডিগ্রিকে আমি লিখতে পারি cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আর নিচে sin 15 ডিগ্রি হলে sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দুটো ফর্মুলা ভাঙলাম। cos a মাইনাস b, a মানে 45 ডিগ্রি, b মানে 30 ডিগ্রি, কী হয় cos 45 ইন্টু cos 30 প্লাস sin 45 sin 30। আচ্ছা, কর্নে cos অফ a মাইনাস বির ফর্মুলা, আর নিচে এটা sin a cos বির ফর্মুলা, এটা হলো। ঠিক আছে, এবার ভাঙার পর আমি মানগুলো বসালাম, cos 45 sin 30 মান বসে আমি এরকম পেলাম। ঠিক আছে, এরকম পাওয়ার পর দেখো উপরটা একটু স্টেপ জাম্প করেছে, এখানটা লসগু হবে হচ্ছে 2√2। আচ্ছা, 2√2 লসগু হলে উপরে হবে হচ্ছে 2√2 প্লাস √3 প্লাস 1, তাই দেখো 2√2 প্লাস √3 প্লাস 1, আর নিচেরটা লসগু হবে 2√2, তাহলে উপরের লসগুটা হচ্ছে যেটা হচ্ছিল 2√2, নিচের 2√2 হচ্ছে কেটে যাবে। ঠিক আছে, আর এখানে থাকবে দেখো 2 লসগু √3 মাইনাস 1। ঠিক আছে, এটা স্টেপ জাম্প করা হয়েছে, একটু তুমি না স্টেপ জাম্প করবে না, উপর নিচে লসগু করবে, দেখবে হচ্ছে লসগুটা অংশটা কেটে যাবে। এবার আমি কি করলাম, উপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো উপরে যেটা ছিল সেটাতে √3 প্লাস 1, আর নিচেও একটা হচ্ছে √3 প্লাস 1। ঠিক আছে, এবার আমি প্রথমে এটা গুণ করলাম, প্রথমে 2√2 দিয়ে এটাকে গুণ, তাহলে 2√2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 2√6, আর 1 হচ্ছে 2। আচ্ছা, এটা আমি হচ্ছে √3 দিয়ে পুরোটাকে গুণ করছি, দেখো √3 দিয়ে যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 2√6, √3 দিয়ে গুণ করলে 3, আর √3 দিয়ে 1 করলে √3, এবার 1 দিয়ে পুরোটাকে গুণ করলাম, তাহলে 1 দিয়ে গুণ করলে হবে 2√2, তারপরে হবে 1 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে √3, 1 দিয়ে 1কে 1। ঠিক আছে, তুমি তোমার মতো গুণ করবে, দেখবে এটাই আসবে। আর নিচে a প্লাস বি টু a মাইনাস বি মানে √3 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে √3 মাইনাস 1, মানে নিচেরটা হয়ে গেল 2, আর দেখো এখানে হচ্ছে 2√6 থাকলো, এখানে 3 আর 1 যোগ করলে কত হয় 4। আচ্ছা, এখানে √3 আর √3 2√3, আর সবার শেষে থাকলো হচ্ছে আমার এই 2√2/2। আচ্ছা, এবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 2টা দিয়ে কেটে যাবে, 2 দিয়ে ভাগ করলে প্রথমটা √6, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, 2√3/2 মানে 2টা কেটে গেল √3, আর এখানে 2√2/2 মানে হবে √2 কেটে গেল বা 2, উপর থেকে 2টা কমন নিয়ে কেটে দেবে, এটা পাবে। এবার এটা সাজিয়ে দিলাম 2 প্লাস √2 প্লাস √3 প্লাস √6। ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, অতএব cot 7.5 ডিগ্রি সমান সমান এত, প্রুফ। নেক্সট প্রবলেম এবং আজকের শেষ সমস্যা। Prove that sin to the power 4 pi/8 plus sin to the power 4 3 pi/8 plus sin to the power 4 5 pi/8 plus sin to the power 4 7 pi/8 equal to 3/2। ইম্পর্টেন্ট একটি প্রবলেম। প্রথমে আমি লিখলাম এটা, প্রথমটা যা আছে তাই লিখলাম, sin to the power 4 pi/8। এবার আমি চেষ্টা করব সমস্ত অ্যাঙ্গেলগুলোকে pi/8-এ রূপান্তরিত করার। ঠিক আছে, দেখো আমি প্রথমটা যা আছে এখানে তাই লিখলাম। ঠিক আছে, এই লাইনটা কাটা। হ্যাঁ, পরেরটা sin to the power 4, দেখো 3 পাইকে আমি লিখলাম 4 পাই মাইনাস পাই। ঠিক আছে, 3 পাইকে তুমি লিখতে পারতে দেখো 8 পাই মাইনাস 5 পাইও লিখতে পারতে, কিন্তু আমি সব পায়ে কনভার্ট করতে চাই, উপরটা pi/8, তাহলে এই সিস্টেমে পাই আনতে হবে, তো ওই pi/8। দেখো আমি এখানে লিখলাম হচ্ছে 4 পাই মাইনাস পাই মানে হচ্ছে 3 পাই/8। দেখো এখানে 8 যেটা আছে তার অর্ধেক আছে, সবসময় চেষ্টা করবে এখানে যেটা লিখবে এটা 8-এর অর্ধেক বা এর গুণিতক, অর্থাৎ 8-এর অর্ধেক মানে এখানে 4 পাই হলো, 8-এর অর্ধেক 4 হয়েছে, অথবা এখানটা কি থাকবে, এখানটা থাকতে পারে 8 থাকতে পারে, 16 থাকতে পারে, 24 থাকতে পারে, অর্থাৎ গুণিতক আকারে থাকবে, অথবা এর অর্ধেক থাকবে। ঠিক আছে, এইভাবে এটা ভাঙতে পারে। পরেরটা দেখো sin to the power 4 5 pi/8, তাহলে আমি লিখলাম sin to the power 4 5 পাইকে লিখতে পারি 4 পাই প্লাস পাই/8। পরেরটা আছে sin to the power 4
বাই 7π/8, এখানে সাইন টু দি পাওয়ার 4 7πকে আমি লিখতে পারি 8π - π/8। ঠিক আছে, আমি সবাইকে এমনভাবে ভাঙলাম যাতে শেষে সবার কী থাকে, পাই থাকে। ঠিক আছে, আমি কারণ সবাইকে π/8 আনার চেষ্টা করছি ভাগ করে। এবার প্রথমটা যা আছে তাই থাকলো, দ্বিতীয়টা দেখো সাইন টু দি পাওয়ার 4 4π/8 মানে 4 দুগুণে 8 কেটে যাবে, π/2 মাইনাস এটা মানে π/8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 4π/8 মানে π/2 প্লাস π/8। ঠিক আছে, এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 8π/8 মানে হচ্ছে পাই মাইনাস π/8 হলো। ঠিক আছে, প্রথমটা যা আছে এখানে তাই থাকলো। সাইন 90 - থিটা, থিটা মানে π/8, সাইন 90 - থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে কস টু দি পাওয়ার 4 π/8। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এই অঙ্কের সাথে সম্পর্কযুক্ত নয়, যদি এখানটা হচ্ছে নেগেটিভও আসে, নেগেটিভ থাকলে তুমি লেখার সময় পজিটিভ লিখবে, কারণ পাওয়ারটা যেহেতু 4 আছে। পরেরটা দেখো সাইন 90 + থিটা, সাইন 90 + থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে এখানে হচ্ছে থিটা মানে π/8, তাহলে কস π/8, তাহলে মাথায় 4 আছে হলো কস টু দি পাওয়ার 4 π/8। এখানে সাইন 180 - থিটা মানে থিটা মানে এখানে π/8, সাইন 180 - থিটা মানে সাইন থিটা মানে সাইন π/8, মাথায় 4 ছিল 4 লিখলাম। ঠিক আছে, দেখো সাইন টু দি পাওয়ার 4 π/8, এখানে একটা সাইন টু দি পাওয়ার 4 π/8, তাহলে 2 সাইন টু দি পাওয়ার 4 π/8। এখানে কস টু দি পাওয়ার 4 π/8 প্লাস কস টু দি পাওয়ার 4 π/8 মানে 2 কস টু দি পাওয়ার 4 π/8। আমি 2টা কমন নিলাম। এবার সাইন টু দি পাওয়ার 4 π/8কে আমি লিখতে পারি সাইন স্কোয়ার π/8 তার স্কোয়ার প্লাস কস টু দি পাওয়ার 4 π/8কে লিখতে পারি কস স্কোয়ার π/8 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ মানে হচ্ছে সাইন স্কোয়ার π/8 আর বি মানে হচ্ছে কস স্কোয়ার π/8 ধরলাম, তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab এই আকারে লাগাবো। কেন, তাহলে আমার একটা সুবিধা আছে, দেখো কী সুবিধা আছে, তাহলে এটাকে লিখলাম এ প্লাস বি মানে সাইন স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার π/8 তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 সাইন স্কোয়ার π/8 ইন্টু কস স্কোয়ার π/8। এই যে এটা আকারে লাগালে এটা মানে 1, দেখো সাইন স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার π/8 মানে 1, তাহলে এর বদলে আমি 1 বসিয়ে দিলাম, 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 যা ছিল তাই দেখলাম। এবারে আমি এই 2টা দিয়ে ভেতরে গুণ করলাম, 2টা দিয়ে ভেতরে গুণ করলে হচ্ছে 2 মাইনাস 4 সাইন স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার π/8। এবার লিখছি 2, এই 2টা লিখলাম, এটাকে লিখতে হবে দেখো 2 সাইন π/8 ইন্টু কস π তার স্কোয়ার। এবার 2 সাইন π/8 কস π/8 মানে সাইন 2 সাইন থিটা ইন্টু কস সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা মানে এখানে π/8, তার স্কোয়ারটা বাইরে থাকলো, তাহলে 2 মাইনাস এটা দেখো সাইন π/4 স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার π/4, সাইন π/4 এর মান হচ্ছে 1/√2 বসলাম, তাহলে 2 মাইনাস 1/√2 তার স্কোয়ার, 1/√2 তার স্কোয়ার মানে হচ্ছে 1/2, তাহলে 2 মাইনাস হাফ, 2 মাইনাস হাফ মানে 3/2 হয়ে গেল। তাহলে অতএব এটা সমান সমান হয়ে গেল 3/2 প্রুফ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা আজকের অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।